সেজন্য আপনারা আপনাদের সেটিং অপশনে চলে আসবেন। এইখানে আমার সেটিং অপশন দেখতে পাচ্ছেন। এইখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন। এই সার্চ অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা লিখবেন নেটওয়ার্ক। নেটওয়ার্ক লেখা শেষ হলে এইখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনারা কয়েকটি অপশন পেতে পারেন আপনার ফোনে। প্রথম অপশন থাকতে পারে নেটওয়ার্ক নোটিফিকেশন ওয়াইফাই অ্যাডভান্স। এরপরে থাকতে পারে আপনার সেভ নেটওয়ার্ক ওয়াইফাই অ্যাডভান্স, বা আপনার ফোনে এই দুটি অপশন না থাকলেও তৃতীয় অপশন থাকতে পারবে ম্যানেজ নেটওয়ার্ক ওয়াইফাই অ্যাডভান্স সেটিং। এই অপশনের তিনটির একটি আপনার মোবাইলে থাকলে আপনারা যে কোনো একটির মধ্যে ক্লিক করতে পারেন। এখানে আমি সেভ নেটওয়ার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে সেভ নেটওয়ার্ক। এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনি যেই নেটটা ব্যবহার করতেছেন বা ওয়াইফাইটা ব্যবহার করতেছেন, এইখান থেকে আপনার নিচের দিকে স্ক্রল করার পর সর্বশেষ যেই ওয়াইফাইটি ব্যবহার করতেছেন সেটা কিন্তু এখানে শো করবে। এখানে দেখুন আমার যেই ওয়াইফাইটি রয়েছে সেটা কিন্তু এইখানে শো করতেছে। এখানে আপনারা যেই ওয়াইফাইটি রয়েছে সেই ওয়াইফাইয়ের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা নিচের দিকে লেখা দেখতে পারবেন ফরগেট নেটওয়ার্ক। এখানে ফরগেট নেটওয়ার্কে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে বের হয়ে সরাসরি আপনারা ওয়াইফাইয়ে চলে আসবেন। এইখানে দেখুন আমি ওয়াইফাইয়ে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এইখানে আমার ওয়াইফাইটি দেখাচ্ছে। দেখানোর পর এইখান থেকে আপনারা যেই ওয়াইফাইটি বর্তমানে ব্যবহার করতেছেন সেই ওয়াইফাইয়ের উপরে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখানে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে ওয়াইফাইয়ের সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে আমি আমার পাসওয়ার্ড যেই ওয়াইফাইয়ের রয়েছে সেটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উপরে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ লেখা রয়েছে। এখানে কন্টিনিউতে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ওয়াইফাইটি আছে সেটা কিন্তু উপরে শো করবে। ওয়াইফাইটি কানেক্ট হওয়ার পর অবশ্যই কিন্তু আপনার ফোনটি রেজিস্টার্ড বা অফ করে অন করবেন। অন করার পর কিন্তু আপনার নেটওয়ার্ক কাজ করা শুরু করবে আপনার মোবাইলে। এভাবে চাইলে আপনি মোবাইলে নেটওয়ার্ক পুনরায় আপনাদের যে ওয়াইফাইয়ের সমস্যা ছিল সেটা আপনি রিমুভ করতে পারেন। এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার সাথেই থাকুন।